আজকে ছুটির দিনটা আমার সত্যি খুব সুন্দর কাটলো। এটা আমার কাছে সত্যি মনের মতো, মানে মনে গেঁথে থাকবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, ওকে আছি। তো দেখতেই পাচ্ছ, এই সন্ধ্যাবেলা এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, মানে ফ্রেশ মানে মুখ হাত পা ধুয়ে টুয়ে চা ঠা রেডি করে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের বাড়ি তোমরা জানোই চলে এসছে মোমো। একটা জায়গা থেকে একটা জায়গা, কে মানে রিলেটিভদের বাড়ি থেকে মোমো চলে এসছে। এখন বসে বসে একটু মোমো খাবো, খেয়ে দিয়ে তারপর কয়েকটা রিলস বানাবো। রিলস বানিয়ে তারপর এবার তো দেখতেই পাচ্ছ যে সন্ধ্যাবেলায় আজকে আমি ড্রেস পরেছি কি, তো একটা প্লাজো পরেছি আর একটা এই গেঞ্জি পরেছি। আর চুলটা আমি ভাবছিলাম যে ঘরেই আঁচড়াবো, কিন্তু ঘরে আঁচড়াবো না। তোমরা জানোই বর্ষাকালে প্রচণ্ড চুল ঝরছে, তো যার জন্য আমি চুল একদমই খোলা রাখছি না। হ্যাঁ, কারণ চুল খোলা রাখলেই খাওয়ার দাওয়ার থেকে চুল একদম মানে একটা একটা করে রোজ বেরোচ্ছে, আর রোজ মানে বলতে পারো যে চেঁচামেচি হচ্ছে। তো যাই হোক, এখন এই চুলটা আপাতত আটকে নিই, আটকে তারপর বসে তারপর ডিটেলস করছি। তো যাই হোক, আজকে ছুটির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে এই সারাদিন আপাতত বেশ ভালোই কাটলো, বেশ সুন্দর কাটলো, আমার মনের মতো করে কাটলো। তো ছুটির দিন যেহেতু প্রত্যেক সপ্তাহতেই আসে, সানডেতে তো ছুটি থাকেই, তো প্রত্যেক সানডেতেই মানে বলতে পারো যে আমার মনের মতো হয় না কোনো কিছু। বাট এই সানডেটা মানে এই রবিবারটা আমার কাছে বড্ড স্পেশাল এবং বড্ড সুন্দরভাবে আমি কাটালাম আজকে ছুটির দিনটা। তো কেন কাটালাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে আমি আমার পছন্দ মতো খাবার দাবার পেয়েছিলাম। কী বলতো, সেটা আমি রান্না করিনি, জন্মদিনের খাবার দাবার চলে এসেছিলো। সেখানে লুচি ছিল, পায়েস ছিল, আর আমি কিছু তরকারি আর অল্প রুটি করেছিলাম। সকালের টিফিনটা হয়ে গেছে অত সুন্দরভাবে। তারপরে বেলার দিকে তোমার দাদা আজকে নিমন্ত্রণ ছিল, তো ও বাড়িতে খাবে না। তো যাই হোক, আমি রিল্যাক্স হয়ে গেলাম যে যাকে বাবা আমাকে সেরকম কিছু রান্না করতে হবে না, আমি আমার পছন্দ মতো অ্যাটলিস্ট রান্না করে খেতে পারবো। তো আমার দাদাকে পাঠিয়ে দিলাম বাজারে তোমাদের দাদা গেল, গিয়ে আমি ওকে বললাম লোটে মাছ নিয়ে আসতে। তো যাই হোক, সেটা আমি আজকে তোমাদের দেখাইনি। তো ওই লোটে মাছ নিয়ে এসে কাটলাম, কেটে বেশ সুন্দর করে লোটে মাছের ঝাল বানায়, ঝুরঝুরে যেটা বলা হয়, ঝুরঝুরে করে রান্না করলাম। রান্না করে আমি আর মাম্মা মুসুর ডাল, লোটে মাছ আর ভাত একদম টেস্টি সহকারে দুপুরবেলা খেলাম। তো যাই হোক, আমাদের যেহেতু আশেপাশে রিলেটিভে ভর্তি, তো তাদের বাড়ি থেকে আবার এক বাটি মাংস চলে এসছে। তো আমাকে সেটার দিকেও আমাকে বেশ রিল্যাক্স হয়ে গেলাম, সেটাও আমার চিন্তাভাবনা দূর হয়ে গেল। কারণ রাত অ্যাটলিস্ট তোমাদের দাদা যেহেতু নিমন্ত্রণ বাড়ি ছিল, সে তো দুপুরবেলা খাবে, রাতে তো ঘরেই থাকবে, তো রাতে তো খেতেই হবে। তো আমি ভাবছিলাম যে ও তো লোটে মাছ খায় না, তো কী করবো। তো যাই হোক, রিলেটিভের বাড়ি থেকে এক বাটি মাংস যেহেতু চলে এসছে, সেহেতু ওর রাতে হয়ে যাবে। আর আমার তো লোটে মাছ আছে, আমার মামামের বেশ হয়ে যাবে। আর রইল সন্ধেবেলায়, তো সন্ধেবেলা খিদে খিদে ভাব লাগছিলো। আমি ভাবছিলাম যে আজকে একটুখানি রেডি হয়েই ছিলাম, যে রেডি হয়ে গেছি যখন, তো দাদা বলছিল যে চলো বাইরে থেকে কিছু খেয়ে আসি। তো আমি রেডি হয়ে গিয়ে আমি ভাবলাম যে যাই, আমি রেডি যখন হয়ে গেছি, গিয়ে আমরা বাইরে কিছু একটু খাবো, আজকে অনেক দিন হয়ে গেছে বাইরে কিছু খাই না। তো যার জন্য বেরোচ্ছিলাম। ওই সময় রিলেটিভের বাড়ি থেকে চলে এলো এরকম মোমো। তো হাতে তৈরি করেছে মোমোটা হাতে তৈরি করে দিয়ে গেছে সবাইকে খাওয়ার জন্য। তো দেখো, মোমোর সাইজগুলো বেশ সুন্দর হয়েছে, আর এই মোমোর চাটনি তো এখনও পর্যন্ত আমি খাইনি। এখানে ভেজ মোমো এবং চিকেন মোমো দুটোই রয়েছে। তো এবার সন্ধ্যের টিফিনটাও বেশ জাস্ট ওয়াও, আমার পছন্দ মতনই হয়ে গেছে। তো এখন এটা টেস্ট করে তোমাদের বলি, যেহেতু আমাদের রিলেটিভ দিয়েছে বলে কথা, এবার সেটা যদি টেস্ট করে এখানে রিভিউ না দিই তাহলে কেমন লাগবে। তো খাই, দেখো এখনই জিভে জল চলে আসছে, কারণ মোমো কার না প্রিয় বলো। আর তার মধ্যে ঘরে হাতে তৈরি মোমো হচ্ছে সবথেকে বেশি হেলদি এবং টেস্টি হয়। বাইরে খাওয়ার থেকেও বলবো, বাইরে না খেয়ে বলবো হাতে তৈরি করে খাও, ওটাই বলবো শরীরের পক্ষে বেস্ট। তো চলো আমি টেস্ট করি। তো বেশ সুন্দর টেস্টি হয়েছে, ঠিক আছে। খেতে গিয়ে একটু আমার গায়ের মধ্যেও পড়ে গেল। টেস্টি আছে, স্পাইসি আছে, বেশ সুন্দর হয়েছে মোমোটা। তো মোমো খেতে খেতে তোমাদের আর সম্পূর্ণটা দেখালে আবার শেষ হয়ে যাবে, তখন তোমাদের দাদা বলবে ও তোমার জন্য কি একা পাঠিয়েছি নাকি, তুমি একাই খেয়ে শেষ করে দেবে, আমাকে কি আর দেবে না নাকি। তো যাই হোক, মোমো খেতে খেতে শুধু একটা কথাই বলবো, আজকে ছুটির দিনটা আমার সত্যি খুব সুন্দর কাটলো। এটা আমার কাছে সত্যি মনের মতো, মানে মনে গেঁথে থাকবে এবং বেশ ভালো থাকবে। কারণ সকাল থেকে উঠে শুধু পছন্দের খাবার দাবার আমি পাচ্ছি, কারণ কোথাও গিয়ে আমি খেতে একটু ভালোবাসি। তো যার জন্য হ্যাঁ, আজকে ছুটির দিনটা আমার সুন্দর কেটেছে।
ঠিক আছে, সন্ধে পর্যন্ত আপাতত ভালোই কেটেছে, আর রাতে তো আছেই, দিনের খাবারগুলোই রাতে চলে যাবে, অসুবিধা নেই। তো যাই হোক, ছুটির দিন তোমাদের কেমন কেটেছে না কেটেছে অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যারা নতুন দেখছে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নিতে, তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না জানিয়ে নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে দেখো, তোমরাই টিকে দেখো, এভাবে আমাকে হেল্প করে যাও। তো এবার আমি মোমো খাওয়ায় ব্যস্ত হয়ে যাব, সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারলাম না। হ্যাঁ, দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। শুধু একটাই রিকোয়েস্ট করব যে আমার রিলস এবং ভিডিও যা যা তোমরা দেখছো অতি অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করতে থেকো, ঠিক আছে? আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো।